বন্ধুরা এসে গেছি আজকে আপনাদেরই খুব পরিচিত জায়গাতে, যদিও এই শহরটা আমারও এখানে জন্ম। ফার্স্ট ফেজ যাচ্ছে ঘাটাল পৌরসভার এপারের যে 12টা ওয়ার্ড, এই 12টা ওয়ার্ডকে বাঁচানোর লক্ষ্যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান ফার্স্ট ফেজ হচ্ছে। বর্ষার জল যেটা জমা হবে এই যে 2 কিলোমিটারের মধ্যে জল, সেই জলটাকে বের করার জন্যই কিন্তু পাম্প হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, এই জায়গাগুলো ব্যবহার করতে পারে। আমরা আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের সরকার, সবার কাছে আমরা তাদের জন্য ভাববো, দরবার করবো, এদের পুনর্বাসন করতে হবে। মহানীতি কেটে দিয়ে বলতে আমাদের ছোট কাঁচাই হয়ে শিলাবতী করে ব্যাপক চাপ সৃষ্টি করছে। কেউ বলছেন কংসাবতীর কথা, কেউ বলছে। বন্ধুরা ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এই মুহূর্তে চলে এসেছি দুধের বাঁধে, যার নতুন নাম হয়েছে গুরুদাসনগর। আর এই হচ্ছে সেই বিখ্যাত, দেখতে পাচ্ছেন কংক্রিটের পোল, এই হচ্ছে খাল, আর আপনাদেরকে দেখাবো সেই নদী, ঘাটালের দুঃখ, শিলাবতী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আজ বিকেলে আসতে পেরেছি। প্রত্যেককে দুধের বাঁধ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাই। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তো বৈঠক চলছে, বৈঠকে কি হচ্ছে না হচ্ছে সে তো জানাবোই। আর তার সঙ্গে সঙ্গে দুধের বাঁধ এসেছি মানে এই জায়গা দেখাবো না, এটা হতে পারে না। আপনারা ভালোবাসেন, বারবার রিকোয়েস্ট করেন দুধের বাঁধকে তুলে ধরার জন্য। এর মধ্যে এসেছে, ভাষাপোল এসেছে এবং দেখিয়ে দিচ্ছে অত্যন্ত বন্যাপ্রবণ অঞ্চল, এই দেখতে পাচ্ছেন। এবং এইখানেই প্রস্তাবিত, আমার এই যেদিকে হাত চলে গেছে, এখানেই প্রস্তাবিত পাম্প হাউসটা নির্মাণ হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে, অনেক কিছু পাবেন। বন্ধুরা ঘাটালের গুরুদাসনগর, যেটাকে বলা হয় শ্রীরামপুর, সেখানে এসে গেছি। এই আটচালা দেখতে পাচ্ছেন, এখানে মাস্টার প্ল্যান নিয়ে মিটিং চলছে। মোট 5টা মৌজাগুলোর নাম হচ্ছে কৃষ্ণনগর, শ্রীরামপুর, গাম্ভীরনগর। গাম্ভীরনগর খুব অল্পই পার্ট যাচ্ছে, শিলারাজনগর আর নিশ্চিন্তিপুর। এই 5টা মৌজা আপাতত যেগুলো সিলেক্ট হয়েছে এমব্যাঙ্কমেন্টের জন্য। বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল ভাষাপোল ফেসবুক পেজেতে। মাস্টার প্ল্যান নিয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা বৈঠক চলছে। গুরুদাসনগর যে স্কুল রয়েছে, মানে দুধের বাঁধ হাই স্কুল, ঠিক তার পাশেই। বাকি যে 4 কিলোমিটার যেটা কংক্রিট ওয়াল হবে, বাকিটাও কিন্তু এমব্যাঙ্কমেন্ট আছে, পুরো এমব্যাঙ্কমেন্ট দেবেন একটা আছে, সেইটাকেও স্ট্রেনথেনিং করা হবে। সেটাকে কংক্রিট দিয়ে ঘেরা হবে না, যেটা শুধু ফাঁকা জায়গার মধ্যে আছে সেগুলোতে মোটামুটি মাটি দিয়ে স্ট্রেনথেনিং করে উঁচু করে দেওয়া হবে। কিনা পুরো 20 কিলোমিটার রাস্তায় হবে। আপনারা ভয় পাচ্ছেন যে শুধু 4 কিলোমিটার নয়, বা এখানে শুধু পাম্প হাউস নয়, 2টো পাম্প হাউস হবে পুরো এমব্যাঙ্কমেন্টের মধ্যে। 20 কিলোমিটারের একটা পরীক্ষা দিয়ে সরকারে ঘিরে দেওয়া হবে। তার মধ্যে আপনারাও থাকবেন, মানে আপনাদের এখানেও জল ঢোকার কথা নয়, ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। এবং সেই মাঝখানে যে 2টো পাম্প হাউসের কাজটা কি, যে এর মধ্যে যে বর্ষার জল যেটা জমা হবে এই যে 20 কিলোমিটারের মধ্যে জল, সেই জলটাকে বের করার জন্যই কিন্তু পাম্প হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, আপনি এটা ভাবেন না, এটা আপনারা সামগ্রিক ভাবুন। এইটা করা হচ্ছে টোটাল যে 20 কিলোমিটারের যে পরীক্ষাটা দেওয়া হবে, সেই পরীক্ষার জন্য 2টো পাম্প হাউস করা হবে। বোঝা গেল? হ্যাঁ। সবাইকে ধন্যবাদ আপনাদের। এর আগে আমরা একটা মিটিং করেছি শুধুমাত্র অনলি ফর পাম্প হাউস নিয়ে। আজকেও আমরা তৃতীয় ফেজে মিটিংটা করছি, যে সমস্ত পাম্প হাউসের মধ্যে যারা পড়েছেন তাদের সঙ্গে বসা। কিন্তু আমরা এই মুহূর্তে অনেক সাধারণ মানুষকে পেয়েছি যারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত, লাভ ক্ষতি হবে, কার উপকার হবে। ইতিমধ্যে আমাদের যখন বক্তব্য রেখেছেন যে উনি আর জায়গা পাচ্ছেন, ওনার বাস্তবতা চলে যাবে এদিকে, উনি অন্য জায়গায় জায়গা কিনতে চাইছেন, প্রচুর দাম বলছে। অর্থাৎ এই যে এনভায়রনমেন্টের ধারে, রাস্তার ধারে ধারে যারা বসবাস করছেন তারা যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার সারা ঘাটাল যে এইবারে 12টা ওয়ার্ড, এই 12টা ওয়ার্ডের বিস্তীর্ণ যে এলাকা, তারা কিন্তু এখন থেকেই তারা ভাবছেন এবং পরিকল্পনা করছে যে ঘাটাল মাস্টার আমার জায়গার দাম অনেক বেশি হবে। অনেক সময় হয়তো উনি ভাবছেন যে পুষ্পাতাতে যে দাম, হয়তো আমার সেই দাম হয়ে যাবে, এরকম ভাবছেন। বাস্তবটা এদিকে যাচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে আমরা যেটা বাস্তব দেখছি যে তখন এসডিও সাহেব
আমাদের চেয়ারম্যান সাহেব বলছিলেন, আমাদের অফিসাররা বলছিলেন বিভিন্নভাবে। আমি পুরো প্রকল্পটা আপনাদের একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে এই যে আমাদের দীর্ঘ প্রতীক্ষা, এই যে এতক্ষণ ধরে বক্তব্য রাখলাম যে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান, অ্যাকচুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যান হবে যেটা, সেটা ফার্স্ট ফেজটা হচ্ছে ঘাটাল পৌরসভার এপারের যে 12টা ওয়ার্ড, এই 12টা ওয়ার্ডকে বাঁচানোর লক্ষ্যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান ফার্স্ট ফেজ হচ্ছে। তার সঙ্গে যেমন করে আমাদের শিলাবতী উপরাংশ, অর্থাৎ আমাদের যে মূল, আমাদেরকে হচ্ছে তেমুয়ানি দিকে যে দেওয়ালটা আমাদের ছোট কাঁসাই হয়ে শিলাবতীর উপরে ব্যাপক চাপ সৃষ্টি করছে। কেউ কেউ বলছিলেন কংসাবতীর কথা, কেউ বলছে কংসাবতীর জলটা একটু আসতে ছোট কাঁসাই হয়ে আমাদের রাজনগরের উপর দিয়ে ঘাটার উপরে প্রচুর পরিমাণে জল এসে আছে, হিউজ পরিমাণ। যেটা অ্যাকচুয়ালি ঠিকই বলেছিলেন কেউ যে ঘাটালের শিলাবতীর বন্যাটা 2.5 দিনের বন্যা। আমারও বয়স নাই করে 63, আমি 78 সালের বন্যা দেখেছি। তো স্বাভাবিকভাবে আমরা জানি রেখা তৈরি হয়েছে। আমি পরিষ্কার করে বলতে পারি এই যে রাস্তা, এই রাস্তাটা আপনার এর উপর 6 ফুট থেকে 8 ফুট আরো হাইট হবে। হাইট করতে গেলে তার যে ঢালু পোর্শন হবে, মাথাটা হবে 15 ফুট, রাস্তাটা হবে 15 ফুট, অর্থাৎ ঘাটাল থেকে সোজা 15 ফুট রাস্তা এখানে বেরিয়েছে, টোটাল 14 দিকে উঠবে। অর্থাৎ আপনি যে 1 নম্বর ওয়ার্ড, আমাদের যে 2 নম্বর ওয়ার্ড, এই যে মানে টোটালটাই কিন্তু রাস্তাটা ঘুরে 15 ফুট, টপটা হবে টপ, তারপরে তো ঢাল আছে। আমাদের লক্ষ্য যে যারা বেসরকারি, যারা বেকার যে ছেলে, যারা যাদের ভেঙে দেবো, কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না, যাতে তারা পরবর্তী দিনে এই জায়গাগুলো ব্যবহার করতে পারে। আমরা আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের সরকার, সবার কাছে আমরা তাদের জন্য ভাববো, দরবার করবো যে এদের পুনর্বাসন করতে হবে। এবং সেখানে এই যে ঢালু জায়গায়, যেমন করে আপনি শিলাবতী যে যখন ওপারে শিলাবতীতে যাবেন, দেখবেন শিলাবতীর 2 পারে, 2 দিকে, শিলাবতী 2 দিকে, কান্ট্রি সাইড, রিভার সাইড, দুদিকেই মানুষ বসতি করে বসে আছে। শিলাবতীর 2 দিকে তারা কিন্তু কিভাবে সেই ঢালু জায়গা খুব সুন্দর করে, ঠিক এখানেও এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাওয়ার পর যে ঢালু জায়গা, সেই জায়গায় আবার যে তারা সেই মতন করে ব্যবসা করতে পারে কিনা, তাদের ঠিকানে দখল দেওয়া যায় কিনা, তাদেরকে ঘরের আবার পুনর্বাসন দেওয়া যায় কিনা, সেটা আমাদের ভাবনার মধ্যে আছে। আমাদের সরকার যেটা এক কথায় চাইছে, কারো ক্ষতি করে, কারো পেটে লাথি মেরে ঘাটাল মাস্টার প্ল্যান করতে চাইছে না, এটা আমাদের সরকারের মোটো। বন্ধুরা, পেছনে রয়েছে গুরুদাসনগর রামকৃষ্ণ সেবাশ্রম, এবং ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদেরকে সাপোর্ট করার জন্য, এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই এই ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর বন্ধুরা, সকালে ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুরুদাসনগর থেকে টাটা।